লাইটরুমের টিউটোরিয়াল দেখে পুরো এডিটর হওয়া সম্ভব না। তোমাদের লাইটরুম বেসিক জানা খুব দরকার আছে, না জানলে কখনো পুরো এডিটর হতে পারবে না। তো আজকের ভিডিও লাইটরুম বেসিক সিরিজের দ্বিতীয় পর্ব। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেসিক ব্লার, বেসিক এফেক্ট এবং বেসিক ডিটেলের উপরে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো ভিডিওটি শুরু করি। তো লাইটরুমে ফটো ইম্পোর্ট করার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা সিম্পলি এডিটের উপরে ক্লিক করবে। তো এখানে অনেক অপশান দেখতে পাবে। তো আগের ভিডিওটি যারা দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো লাইট অ্যান্ড কালারের সম্পর্কে। আর যারা প্রথম দেখছো তারা ওই ভিডিওটি দেখে নেবে। ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথমে কথা বলবো ব্লারের সম্পর্কে। এদিকে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের সামনে এমন অপশান আসবে। এখানে আছে ব্লার অ্যামাউন্ট। এদিকে বাড়ালে তোমাদের ফটোতে ব্লার অ্যাড হবে। এটির কাজ এতটুকুই। তারপরে কথা বলবো এফেক্টের সম্পর্কে। তো এটির বেসিক্যালি তিনটি সেটিংস থাকে। 1 টেক্সচার, 2 ক্লিয়ারিটি, 3 ভিজ। প্রথমে কথা বলবো টেক্সচারকে নিয়ে। এটি কমালে তোমাদের ফটোটি স্মুথ হবে, মানে পুরো ফটোটি স্মুথ হবে, আর বাড়ালে আরও টেক্সচার অ্যাড হবে। তারপরে কথা বলবো ক্লিয়ারিটির সম্পর্কে। এটি কমালে তোমাদের ফটোটিতে যে ক্লিয়ার ভাবটা আছে সেটি চলে যাবে, আর বাড়ালে আরও ক্লিয়ারিটি অ্যাড হবে। তারপরে কথা বলবো ভিজের সম্পর্কে। এটি কমালে তোমাদের ফটোটিতে হাইলাইট অ্যাড হবে, আর বাড়ালে আরও ডার্ক হবে। তারপরে কথা বলবো ডিটেলের সম্পর্কে। তো এটির ভিতর তিনটি অপশান থাকে। 1 শার্পেনিং, 2 নয়েজ, 3 কালার নয়েজ। তো প্রথমে কথা বলবো শার্পেনিংয়ের সম্পর্কে। তো প্রথমে আছে অ্যামাউন্ট। তো এটিকে বাড়ালে তোমাদের ফটোতে শার্প অ্যাড হবে। তো তারপরে কথা বলবো নয়েজের সম্পর্কে। এখানে একটি অপশান আছে নয়েজ রিডিউশন বলে। এটি কমালে যেখানে যেখানে নয়েজ আছে সেটি আরও কমে যাবে, এবং বাড়ালে আরও বেড়ে যাবে। তো তারপরে কথা বলবো কালার নয়েজের সম্পর্কে। তো এটির প্রথম অপশান কালার নয়েজ রিডিউশন। তো এটি বেসিক্যালি বাড়ালে তোমাদের ফটোতে যে কালার আছে সেটি যদি কোনো নয়েজ থাকে সেটি আরও বেড়ে যাবে, এবং কমালে নয়েজগুলো চলে যাবে। তো আজ ছিল লাইটরুমের বেসিক সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে কথা বলেছি ব্লার, এফেক্ট, ডিটেলের সম্পর্কে। তো পরের পর্বে আমরা কথা বলবো মাস্কিংয়ের সম্পর্কে, যেটিতে থাকবে কিভাবে ফেস স্মুথ, গ্লো ইফেক্ট ও এক ক্লিকে কালার চেঞ্জ করতে হয়। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরের পর্ব তোমরা মিস না করো। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর কারোর কোনো প্রবলেম থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আজকের জন্য বাই বাই।